আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। আজ আমি আপনাদের ব্রোকলি, আলু, বেগুন এবং টমেটো দিয়ে মাঝারি সাইজের মাছ ভেজে রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা রইল। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি জিরা, সামান্য একটু জিরা দিলাম। আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন। জিরাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা বাটা, দু টুকরো রসুন এবং ছোট সাইজের এই পেঁয়াজ বাটা। আজ আমি পেঁয়াজ বেটে রান্না করব, কোনো পেঁয়াজ কুচি করে দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। কাঁচামরিচ কুচি করে দিয়েছি 6 থেকে 7টি। এবার আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ। তেলের মধ্যে প্রায় 1 মিনিট সময় মিডিয়াম টু লো আঁচে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু হলুদের গুঁড়া দিচ্ছি। এবার আমি মশলাগুলোকে 1 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মরিচের সঙ্গে লবণ মিশিয়ে রেসিপিটা খুবই সুস্বাদু হয়। ভিউয়ার্স, যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই দেখুন ব্রোকলি, আমি সামান্য একটু ব্রোকলি, একটি বড় সাইজের বেগুন, 2টি আলু দিয়েছি এবং পরে কিছু ধনিয়া পাতা এবং টমেটো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম। এবার নেড়ে চেড়ে আমি আলু, বেগুন, ব্রোকলিগুলোকে কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা এইভাবে আমার মতো বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে রান্না করলে খুব সুস্বাদু লাগে খেতে। বাটা মশলা দিয়ে রেসিপি করলে সেটা খুবই সুস্বাদু হয় খেতে। প্রায় 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে আমি সিদ্ধ করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো। টমেটোটা আমি ধুয়ে কেটে নিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে, তাই আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করলাম। প্রায় আরও 2 মিনিটের মতো আমি টমেটো এবং ধনিয়া পাতাগুলোকে সবজি সহ সিদ্ধ করে নেব। যেহেতু পাকা টমেটো, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। প্রথম দিকে যদি আমি টমেটোগুলো দিতাম তাহলে খুব বেশি সিদ্ধ হয়ে ভেঙে যেত, তাই আমি টমেটোটা একটু পরে অ্যাড করলাম। 2 মিনিটের মতো রেসিপিটাকে আমি আরেকটু জাল করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি মাছ, যা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। মাছগুলো আমি সামান্য একটু জিরা এবং রসুন বেটে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। যেহেতু আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে মাছগুলো দিয়ে আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, যেন মাছের যে ঘ্রাণ, মাছের যে স্বাদ, সেই স্বাদটা যেন ঝোলের সঙ্গে মিশে যায়, তাহলে রেসিপিটা খেতে সুস্বাদু হবে। যেহেতু আমি এখন মাছ দিয়েছি, খুব বেশি জাল করব না, তাহলে মাছ ভেঙে যাবে। আরও 2 মিনিটের মতো আমি জাল করে নিলাম। তো আমার রেসিপিটা হয়ে গেছে। মাছ এবং পাকা টমেটো একটু দেরিতে দিলাম বা একটু শেষের দিকে দিলাম, কেননা এগুলো আগে থেকেই দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি একটু শেষের দিকে দিলাম। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। ভিউয়ার্স, যেহেতু আমার রেসিপিটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি।